আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ইফতারিতে আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকতেই হবে যে রেসিপি, আজ আমি তাই শেয়ার করছি। হ্যাঁ বন্ধুরা, বলছি ডালের বড়া বা ডালের পেঁয়াজুর কথা। এক রেসিপিতে 2 রকম পেঁয়াজু হবে, ঘ্রাণ টেস্টও হবে আলাদা। এই পেঁয়াজু উপরেরটি মুচমুচে আর ভেতরেরটি নরম হবে। ডালও নিয়েছি 2 রকম। মুসুর ডাল তো সবার চেনা, তবে আমি নিয়েছি দেশি মুসুর ডাল। এই ডাল চিনতে অনেকের সমস্যা হয় অনেক সময়। এগুলো হলো খেসারির ডাল। এই 2 ডালের মিশ্রণে ঘ্রাণ ভালো হবে। খেসারির ডাল দেখতে এইরকম হবে। এবার ডালগুলো মিশিয়ে দিচ্ছি। মুসুর ডাল নিয়েছি 1/3 কাপ আর খেসারির ডাল নিয়েছি 1/3 কাপ। ডালগুলো ভিজিয়ে দিলাম। 1-1.5 ঘন্টার মতো ভেজানো থাকবে। ডাল ভিজে গিয়েছে। এবার আমাদের কাজ হবে কুচলিয়ে ধুয়ে নেওয়া, পরিষ্কার পানি বের না হওয়া পর্যন্ত। এর মধ্যে আমি ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ডালের পানিও ঝরিয়ে নিয়েছি। ডাল বাটাও হয়েছে। এবার দেখাচ্ছি কীরকম হলো। মুচমুচে ডালের জন্য ডালের বড়া করতে হলে ডাল বাটাও এরকম হতে হবে। ডালগুলো মিহি করে বাটা হয়নি, ডালগুলো আধা ভাঙা করে বেটে নিতে হবে। আমি তাই নিয়েছি। এরকম ডাল বাটা হলে ডালের বড়া হবে মুচমুচে। ডাল বাটার সময় পানি ব্যবহার করা হয়নি। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি আধা কাপের বেশি, আর দিচ্ছি আধা চা চামচ লবণ। আদা রসুন বাটাও দিলাম আধা চা চামচ। আরও দিচ্ছি কাঁচামরিচ কুচি, আমি নিয়েছি 3টি, তবে আপনারা ঝাল বেশি খেতে চাইলে বেশি করে নেবেন। ভাজা জিরা গুঁড়া দিলাম আধা চা চামচ। এর মধ্যে চালের গুঁড়া বা বেসন কিছুই দেওয়া লাগবে না, এমনিতেই মুচমুচে হবে। পেঁয়াজ মরিচ লবণের সাথে মিশালাম। আর বন্ধুরা, ডালের মধ্যে অনেক মশলা দিলে ডালের নিজস্ব ঘ্রাণ নষ্ট হয়ে যায়। ডালের বড়া ভাজার পর রং খুব সুন্দর হবে। এর মধ্যে আরেকটি স্পেশাল জিনিস দিচ্ছি, তাতে ঘ্রাণ টেস্ট আরও ভালো হবে। ভাজা পাঁচফোড়ন গুঁড়া। এই পাঁচফোড়ন গুঁড়া এমনভাবে তৈরি করা হয়েছে, আচারে যেমন ব্যবহার করা যাবে, আবার নানা রকম রান্নাতেও ব্যবহার করা যাবে। আরও দিলাম ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ। সব কিছু মিলিয়ে মাখা হলো। এবার কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। এবার বড়া ভেজে নিতে হবে। প্রয়োজন মতো তেল দিচ্ছি। তেল গরম করে নিচ্ছি। তেল খুব বেশি গরম করা লাগবে না। আমাদের বাসায় এইরকম ছোট ছোট বড়া খেতে খুব পছন্দ করে। তেল খুব গরম হলে সাথে সাথে উপরেরটি পুড়ে যাবে, ভেতরেরটি কাঁচা থাকবে। বড়াগুলো দিয়ে দিলাম যতটা পারা যায়। এবার ভাজা হতে থাক। চুলার আঁচ মাঝামাঝির চেয়েও কমিয়ে দিয়েছি। 2-3 মিনিট লাগবে ভাজা হতে। এর মধ্যে ভাজাও হয়েছে। এই রকম করে ভেজে নিলে ডালের বড়া অনেকটা সময় পর্যন্ত মুচমুচে থাকবে। 2 রকম ডালের বড়া দেখাবো বলেছিলাম। এই রকম ছোট ছোট বড়া বা পেঁয়াজু ভাজে আমার মেয়ে। খুবই মজা হয় এই পেঁয়াজুগুলো। বন্ধুরা, ডালের এই পেঁয়াজুতে আমি আরও 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি। এবার চুলার আঁচ আরেকটু কমিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজুর সাইজও হবে ছোট ছোট, বেশি আঁচ দেওয়া যাবে না। এই পেঁয়াজুগুলো খুবই মজা হয়। একবার খাওয়া শুরু করে দিলে কখন যে শেষ হয়ে যাবে আপনারা টেরই পাবেন না। ইফতারি বা যে কোনো সময় এই ধরনের ডালের পেঁয়াজু বা বড়া করা যায়। সারা ঘর ছড়িয়ে গিয়েছে ঘ্রাণে। রোজার মাসে পেঁয়াজু সবাই তৈরি করি। বাইরে থেকে পেঁয়াজু না এনে আমরা তো এরকমভাবে বাসায় তৈরি করে নিতে পারি। আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন উপরেরটি মুচমুচে আর ভিতরেরটি এইরকম হবে। মশলা ছাড়া সুস্বাদু পেঁয়াজু তৈরি করে দেখালাম। সবার শরীর স্বাস্থ্য ভালো থাক এই রোজাতে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।